আজকে আপনাদের জন্য গাইডেন্স এনেছি আজকে নতুন ডেক থেকে, যা জোডিয়াক কার্ডস থেকে আপনাদের সবার জন্য আজকের গাইডেন্স আমি দেখে নেব। ঠিক আছে, যে যে এনার্জিতে আছেন সেই এনার্জি অনুযায়ী পাস্টে, প্রেজেন্ট, ফিউচার এভরিথিং এই কার্ডে বেরোবে এবং প্রেজেন্ট সিচুয়েশন অনুযায়ী আপনাদের প্রেডিকশন করা হবে, আপনাদের জানানো হবে। ঠিক আছে, পজিটিভ থাকুন আর নিজের এনার্জিটাকে পজিটিভ রাখুন। ওকে, ও মাই গড, ওকে 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 লাস্ট দুটো। ওকে, এরিস, লিও। আচ্ছা, এখানে কি কি সাইন এসছে আমি বলে দিই। এরিস, লিও, লিব্রা, স্করপিও। ঠিক আছে, এই এনার্জিগুলো বেশি আছে আমার এই ইউটিউব চ্যানেলে। যারা সাবস্ক্রাইবার আছে, যারা সাবস্ক্রাইবার নেই, দুজনের জন্যই গাইডেন্স। এখানে এই সাইনের মানুষেরা বেশি আছে। এরিস মানে মেষ, লিও মানে সিংহ, স্করপিও মানে বৃশ্চিক রাশি, লিব্রা মানে তুলা রাশি। এবং যারা এই রাশির নয়, অল জোডিয়াক সাইন, যারা যারা যে রাশি ক্যারি করছে তাদের সবার জন্য এই গাইডেন্সটা। ঠিক আছে, দেখে নেব। ফাইন্যান্সিয়াল অ্যান্ড থিংস দ্যাট ইউ ভ্যালু। আপনাদেরকে এখানে গাইডেন্স দেওয়া হচ্ছে, যারা ফাইন্যান্সিয়ালি গ্রোথ করছেন বা হাতে টাকা পয়সা আছে, বুঝে শুনে খরচা করুন। এবং যাদের টাকা পয়সার প্রবলেম চলছিল, তাদের লাইফে টাকা পয়সা আসতে চলেছে এবং সেই টাকা পয়সাটা আল ফাল করে খরচা করে নষ্ট করবেন না, বুঝে শুনে খরচা করবেন। আর দিস এনার্জি ডিপ্লোম্যাটিক অ্যান্ড গ্রেসিয়াস, ইট সিক্স হারমোনি অ্যান্ড ব্যালেন্স ইন রিলেশনশিপ। এবং যাদের রিলেশনশিপের প্রবলেম এতদিন ধরে ছিল, তাদের রিলেশনশিপে ব্যালেন্স আসতে চলেছে। ঠিক আছে, এবং এই যে রিলেশনশিপে প্রবলেম এতদিন ধরে চলেছিল, যে প্রবলেম আপনারা ফেস করেছেন, সেখান থেকে কি কি শিক্ষা নিয়েছে সেগুলো ঠান্ডা মাথায় বসে ভাবুন। যে ভুলগুলো করেছেন দু তরফ থেকেই, যে ভুল করেছেন এবং যে ভুল হয়েছে রিলেশনশিপে, সেই ভুলগুলো দ্বিতীয়বার রিপিট করবেন না। স্করপিও, দিস এনার্জি ইন ইন্টেন্স, মাস্টারফুল, thoughtful and magicality, charming but also secretive and possessive। এখানে আপনাদেরকে এটাই জানানো হচ্ছে, কার্ডটা যদি ভালো করে দেখেন আমি দেখাতে পারবো। এখানে স্নেকের ছবি। ঠিক আছে, এখানে একটা জিনিস আমি আপনাকে কনফার্মেশন বলে দিতে পারি, বৃশ্চিক রাশি যাদের আছে তাদের কিন্তু গুপ্ত শত্রু জলতত্ত্বের রাশি, ওয়াটার সাইন যাদের, এটা হচ্ছে ওয়াটার সাইনের জন্য। যাদের ওয়াটার সাইন বৃশ্চিক রাশি, বেসিক্যালি আস্তিনের সাপ তাদের লাইফে বেশি করে আছে। কেমন? ধরুন ফ্যামিলির মেম্বার কেউ হতে পারে, মাদার ইন ল, ফাদার ইন ল, ফ্রেন্ড, ওয়াইফ হোক বা বাবা মা হোক, এক্স গার্লফ্রেন্ড হোক, এক্স বয়ফ্রেন্ড হোক, এভরিথিং আপনার সাথে। এবং কারা এই আস্তিনের সাপ, আমি ডেফিনেশন দিচ্ছি, খুব মিষ্টভাষী, মানে চারটে কথা বলে দেওয়ার পরও খুব ঠান্ডা মাথায় থাকা, কোনো প্রোটেস্ট না করা, 10টা কথা বললে একটা কথার মাধ্যমে পুরোটা উত্তর দেওয়া, এবং খুব মিষ্টভাষী। দুটো ফেস আছে, উনি হচ্ছে আস্তিনের সাপ। এই সমস্ত মানুষদের সাথে আপনাদের রিলেশনশিপের ব্যাপারে নিয়ে, ফাইন্যান্সিয়ালি ব্যাপার নিয়ে কত গেন করলেন,
কতটা জমাচ্ছেন, আপনাদের রিলেশনশিপ কেমন যাচ্ছে, বিজনেস কেমন যাচ্ছে, কোনো কিছু শেয়ার করবেন না। এবং আপনাদের ভিতরে স্পিরিচুয়ালিটিতে কি কি গ্রোথ পেয়েছেন, ধরুন ভগবানের কিছু স্বপ্ন দেখলেন, সেটাও শেয়ার করবেন না। ধরুন ভগবানের কোনো জিনিস পেলেন বা ফুল পেলেন, বা কোনো জায়গা থেকে কেউ টাকা দিল, বা কোনো ভালো ব্যবহার করলো, কেউ ভালো বন্ধু হলো, এনিথিং, ভালো কোনো নিউজ আপনার লাইফে, ভালো কোনো অপরচুনিটি আপনি শেয়ার করবেন না। এটা কনফার্মেশন, আপনাকে অ্যালার্ট করে দেওয়া হলো। ট্যারোট কার্ড রিডিংটা হচ্ছে অ্যালার্ট করে দেওয়ার জন্য। ফিউচারে কি আসছে, প্রেজেন্ট সিচুয়েশানে এনার্জি ক্যাপচার করে ফিউচারে কি আসছে এবং প্রেজেন্ট সিচুয়েশানের জন্য পাস্টে কতটা ভুল হয়েছে সেটা সবটা অ্যানালাইসিস করে গাইড করার কাজই হচ্ছে এই ট্যারোট কার্ড রিডিং। তারপর দিস ট্রান্সফরমেশনাল এরিয়া অফ ইয়োর লাইফ ইজ অ্যাবাউট শেয়ার্ড রিসোর্স অ্যান্ড ইন্টেন্স ইমোশন। আর একটা কথা বলি, যতই সে টুইন ফ্লেম হোক, যতই সে সোলমেট হোক, যতই আপনার কাছের মানুষ হোক, যা কিছুই হোক না কেন, আপনি যে এই ট্রান্সফরমেশনের ভিতর দিয়ে গেছেন, যা যা ফেস করেছেন, কোনো কিছু কারোর সাথে শেয়ার করবেন না। আপাতত এখন বন্ধ রাখতে বলা হচ্ছে 11 মাস, 11th মান্থ। এবং আপনাদের যে গুড নিউজ আসছে রিলেশনশিপে, বিজনেসের জায়গায়, জবের জায়গায়, এনিথিং, কেরিয়ারের জায়গায়, পড়াশোনার জায়গায়, যে সাকসেসটা আপনারা পাবেন সেটা কারোর সাথে শেয়ার করবেন না। ব্যালেন্স করে চলবেন লাইফটাকে। খুব আনন্দের দিনে খুব উৎফুল্লিত হয়ে সবার সঙ্গে সবটা শেয়ার করারও দরকার নেই, আবার খুব দুঃখে ভেঙে পড়ে কারোর সাথে শেয়ার করারও দরকার নেই। ঠিক আছে, এখানে আর একটা গাইডেন্স হচ্ছে, এখানে যারা যারা দেখতে পেয়েছে তাদের জন্য এখানে হচ্ছে রেনবো আছে। রেনবো আমার বলার আগে যাদের যাদের চোখে পড়েছে তাদের জন্য গুড নিউজ আসছে, কেউ আটকাতে পারবে না। এবং যারা দেখেননি তাদের জন্য গুড নিউজ আসছে, কনফার্মেশন। ঠিক আছে, এবং হোয়াইট বাটারফ্লাই বিগ ট্রান্সফরমেশনকে, পজিটিভ বিগ ট্রান্সফরমেশনকে এবং লাইফে পিস, মনের ভেতরে শান্তিকে রিপ্রেজেন্ট করে। আর হোয়ার দ্য কসমোস গ্রেন্স উইসেস লাক ফ্রেন্ডস অ্যান্ড সোশ্যাল অকেশনস। ওকে, এখানে আপনাদেরকে আমি বললাম, এখানে আপনাদেরকে বলা হচ্ছে বুঝে শুনে লোকের সাথে কথা বলুন। সে ফ্রেন্ড হোক, ফ্রেন্ড সার্কেল হোক, ম্যারেজ লাইফে হোক, হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, বাবা মা হোক, ফাদার ইন ল হোক, মাদার ইন ল হোক, যে কেউ। ঠিক আছে, আর 6th হাউস, দ্য ওয়ার্ক, হেলথ অ্যান্ড ডিউটি এরিয়া অফ ইয়োর লাইফ। আপনারা অনেক স্ট্রেংথ পেতে চলেছেন। ডায়েট করুন, প্রপারলি ডায়েটের ভিতরে নিজেকে রাখুন, ঠিকঠাক সময় খাওয়া দাওয়া, প্রয়োজন হলে যোগা করুন, হাঁটতে বেরোন, বডিটাকে ইউটিলাইজ করুন, বডিটাকে খাটান। এক জায়গায় রান্না করা বা এক জায়গায় বসে বসে কাজ করা সেইটা নয়, যোগা করা, হাঁটতে বেরোনো। সেরকম হলে ছাদে হোক, কোনো জায়গায় হোক, হাঁটুন। আপনাদের হেলথ রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো রিডিউস হবে। দ্য এনার্জি ইজ ফ্ল্যাবোয়েন্ট, ড্রামাটিক, প্রাউড অ্যান্ড প্যাশনেট। ইট ফোকাস অন দ্য ইম্পর্টেন্স অফ সেলফ বিলিভ। এখানে সিংহ রাশিদের জন্য এবং যাদের অগ্নিতত্ত্বের রাশি, ঠিক আছে, আগুন, যাদের ফায়ার সাইন, তাদের জন্য আমি বলবো যে নিজের এনার্জিটাকে মর্যাদা দিন। সিংহ রাশি যারা, তারা এবং যারা অগ্নিতত্ত্বের রাশি তাদের জন্য এটা। নিজেকে সিংহের মতো দেখুন, নিজের ভিতরে যে পাওয়ারটা আছে সেটাকে ইনক্রিজ করুন। ভেড়িয়ার মতো নিজেকে না দেখে সিংহের মতো নিজেকে দেখুন। আপনি গোটা জঙ্গলের রাজা, এই ইউনিভার্সের রাজা। আপনার ভিতরে অনেক পজিটিভ পাওয়ার আছে, যেটাকে আপনি কাজে লাগিয়ে অনেক ভালো ভালো কাজ আপনি করতে পারেন। এবং ভালো ভালো কাজে যে বাধা আসছে সেই বাধা কাটিয়ে আপনি প্রত্যেকটা কাজে অ্যাচিভমেন্ট পেতে চলেছেন।
এরিস, দ্য এনার্জি অ্যারাউন্ড ইউ ইজ ডাইনামিক অ্যান্ড ইনফ্লুয়েন্স অ্যাকশন লাইকলি। ওকে, এখানে বলা হচ্ছে এরিস মেষ রাশিদের জন্য, অগ্নিতত্ত্বের রাশিদের জন্য বলা হচ্ছে, শুধু মেষ সিংহ রাশি নয়, যত অগ্নিতত্ত্বের রাশি আছে, যত রাশি আছে সমস্ত রাশিদের জন্য বলা হচ্ছে যে আপনাদের আশেপাশে ফুল প্রোটেকশান ভগবান দিয়ে রেখেছে, এখানে শ্রীকৃষ্ণ দিয়ে রেখেছে। দেখুন এই কার্ডটাকে কল্কি অবতার আমি শ্রীকৃষ্ণের সাথে রিলেটেড করে দেখি এবং হিন্দু ধর্ম অনুযায়ী এটাকে এইভাবেই দেখা হয় যে আপনাদের এনিমিস আপনাদের উপর যে ছড়িটা ঘোরাতে চেয়েছিল, সে ক্ষতির কাজ করে হোক, ব্ল্যাক ম্যাজিক করে হোক, যা কিছু শ্মশান ক্রিয়া করে হোক, যা কিছু করতে চেয়েছিল, আপনাদের জন্য গুড থিংস হচ্ছে এটাই। গুড থিংস বলতে পারেন, গুড চিন্তাভাবনা করুন বা গুড নিউজ এটাই আমি বলবো যে স্বয়ং আপনারা সাইডে চুপচাপ বসে মজা দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ নিজে হাতে আপনাদেরকে রক্ষা করার জন্য লাঠি তুলে নিয়েছে এবং আপনাদেরই জয় হবে। জয়ের পতাকা ভগবানের হাতে, আপনি ধর্মের পথে হাঁটছেন, এটা কনফার্মেশন, আপনারই জিত হবে এবং আপনি ফুল প্রোটেকশনে আছেন সারা জীবনের জন্য। আপনার হাত দিয়ে কোনো অধর্মের কাজ হতে দেবে না শ্রীকৃষ্ণ, এখানে কনফার্মেশন। ঠিক আছে, আমি এখানে আপনাদের বাইরে ভিতরে অরা ক্লিনজিং করে নেগেটিভিটি ক্লিনজ করে দিচ্ছি। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের এই বছরে বাকি প্রত্যেকটা মাস খুব ভালো কাটুক, এই বছরটা ভালো কাটুক। নমস্কার, রাধে রাধে।